সকাল ভোরে উঠে আমি চুলায় ভাত বসিয়ে দিয়ে গাছতলার আমগুলো কুড়িয়ে নিয়ে আসলাম, যেহেতু এখন জ্যৈষ্ঠ মাস চলে আসছে, আম পেকে যাচ্ছে। তো আমি কী রান্না করবো সেটা নিয়ে খুবই চিন্তিত, কারণ আমার স্বামীকে ভাত রান্না করে দিতে হবে, সে নিয়ে যাবে। তো 3 টুকরো মাছ ফ্রিজে ধোয়া ছিল পরিষ্কার করে, আর হাঁসগুলোকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে 2টো ডিম বের করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এগুলো হলুদ নুন মরিচ মেখে এগুলোকে আমি এক এক করে ভেজে নিতেছি। তো আসলে আমার এত সকাল সকাল রান্না করার একটাই কারণ, আমার স্বামীকে ভাত দিতে হয় সেজন্য। আর দ্বিতীয়ত হলো আমার রান্নাঘরটা ভেঙে ফেলবে, কালকে অর্ধেক ভাঙা হয়ে গেছে, আজকে পুরোটা করে ফেলবে। তো সকাল সকাল আমার এজন্য করতেই হবো। তো এবার ভাজা শেষ, এবার রান্নার জন্য আমি ছোট্ট একটা কিউট কড়াই বসিয়ে দিলাম, এটাতে একটু তেল দিয়ে গরম করে নিলাম। এখন পেঁয়াজ ছেড়ে দিলাম ঝাত করে। এখন পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে আমি একটু ব্রাউন কালার করে মশলা দিয়ে দিব। তো মশলা দেওয়ার ভিতরে দিব হলো পেঁয়াজ বাটা, রসুন বাটা আর জিরে বাটা। আসলে স্বামী থাকা মানে একটা বটবৃক্ষ ছায়া, স্বামী না থাকলে আসলে বোঝা যায় প্রত্যেকটা নারীর স্বামী অনেক আপন, সেটা আমি মনে করি। কারণ স্বামী থাকলে শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুটা বাড়িতেই না নিজে একটা আলাদা অবদান থাকে, প্রেস্টিজ থাকে, সব দিক থেকে পাওয়ারফুল থাকা যায়। স্বামী যদি না থাকে নড়বড়ে হয়, তাহলে না দোনো দিক থেকেই একদম নড়বড়ে হয়, কেউ তেমন একটা পাত্তাই দিতে চাবে না। তো স্বামীর প্রতি যত্নশীল হওয়ার আমি চেষ্টা করি, সে আমার একজন প্রিয় ব্যক্তি, আমি যেন তার সেবা করতে পারি, এটা আমার মুসলিম হিসেবেও আমার এটা কর্তব্য। তো আমি পানি দিয়ে দিলাম, মশলাটা ভাজার পরে হলুদ গুঁড়ো দিব আর মরিচ বাটা দিব আর নুন দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। তো আমরা আসলে আজকে যে সমাজ বাস করি সেখানে এসে আপনার ডিভোর্সের পরিমাণটা এত পরিমাণ বেড়ে গেছে যে আমরা স্বামীকে এখন টাকার মেশিন বানিয়ে ফেলছি। তো আমরা যদি স্বামীকে টাকার মেশিন না বানিয়ে, যে সে আমার স্বামী, আমাকে তার প্রতি একটা দায়িত্ব থাকতে হবে, এসব নিয়ে একটু চিন্তা ভাবনা করলে না আর এইসব ডিভোর্সের প্রতি আমাদের ঝুঁকে পড়তে হয় না। সমাজের যে একটা সম্মান, সেই সম্মানটাও আমাদের নষ্ট করতে হয় না। তো সবাই একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে নিজের মতো করে গুছিয়ে নিলে হয়, মানুষগুলোকে গুছিয়ে নিলে হয়, কারণ সবাই কিন্তু এক থাকে না। যেমন আমি যেমন এই যে মাছ দিয়ে ডিম দিয়ে রান্না করবো, এটা একটা অন্যরকম টেস্ট হবে, হ্যাঁ। তেমনি আমি একটা অন্য পরিবার থেকে আসবো, তারা একটা অন্য পরিবার, দুটা পরিবারের মিশ্রণে কিন্তু অন্যরকম একটা সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। তবে একটু মেনে গুনিয়ে নিলেই হয়, শান্তিতে থাকা যায়। আজ আমি মানলাম, কাল আরেকজন মানবে, এটাই কিন্তু হয়। আমার ফ্যামিলিতে যেটা হয়েছে সেটা আর কি বলি। তো আমি যেটা সুফল পাইছি সেটাই আর কি বলবো, একটু মেনে নিলেই, একটু মানিয়ে নিলে হয়। তো আমার ডিম আর মাছ রান্না হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার স্বামীর ব্যাগপত্র গুছিয়ে দিয়েছি, জিপারটা ক্লোজ করে দিয়েই কেল্লা ফতে। তো প্রত্যেক দিন আমার পটলা নিয়ে পিছনে যেতে হয়, আর সে তার মেয়েকে নিয়ে আগে চলে যাবে, গিয়ে দাঁড়িয়ে আছে। তো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে, আমি পিছনে পটলা পাটলা নিয়ে রাখি। আর এই ফাঁকে আমি কী কী রান্না করলাম দেখাচ্ছি। মাছ রান্না করলাম, মাছ ডিম আর কচু দিয়ে, মান কচু দিয়ে মাথা দিয়ে রান্না করলাম, আর ডাল বুনো করলাম। এরপর যে আমি আমার মেয়েকে খেতে দিব, ও তো ছোট, ওর ডাল দেখি বলে ডাল, ও তো আদো আদো কত দিব, দেবো আপু দিব, হ্যাঁ এই নাও। ঠিক আছে, থ্যাংক ইউ দাও।